আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখবো ডেল্টা পিএসসির টিউটোরিয়াল নাম্বার 14, এফএলটি এবং আইএনটি ইনস্ট্রাকশন। এফএলটি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডাটা, আর আইএনটি হচ্ছে ইন্টিজার ডাটা। ঠিক আছে, এফএলটির কাজ হচ্ছে ইন্টিজার থেকে ফ্লোটিং পয়েন্ট কনভার্ট করা, আর ইন্টিজারের কাজ কি ফ্লোটিং থেকে ইন্টিজারে কনভার্ট করা। ওকে, তো চলেন শুরু করা যাক। ফাইল থেকে নিউ প্রজেক্ট, এখানে আমরা নাম দিতে পারি চাইলে এফএলটি and INT structure. Okay? এটা একটু নিচে নামাই দেই। আচ্ছা আচ্ছা, এখন আমরা কি করবো আগের মতো, অলওয়েজ অন মেমোরি নেব একটা, LDM 1000। প্রথমে নিব FLT ইনস্ট্রাকশন। হ্যাঁ, FLT স্পেস আমি নিলাম D0 G50। ওকে, আচ্ছা দেখেন এখানে দুইটাই ডাটা ডাটা রেজিস্টার নিলাম কেন? কারণ কনভার্ট করতে হলে অবশ্যই এখানে দুইটা ডাটা রেজিস্টার হবে। কারণ কি, এই FLT ইনস্ট্রাকশনের কাজটা কিভাবে করে এটা দেখতে গেলে আমরা এটাতে ডাবল ক্লিক করব, তারপরে এই হোয়াট চিহ্নতে ক্লিক করব। দেখেন এই যে আমার এফএলটি ইনস্ট্রাকশন দেওয়া আছে, এফএলটি সোর্স, এসটা কি সোর্স আর ডিটা হচ্ছে ডেস্টিনেশন। সোর্সটাও হবে ডাটা রেজিস্টার এবং ডেস্টিনেশনটাও হবে ডাটা রেজিস্টার, মানে দুইটাই ডাটা রেজিস্টার হবে। আর তাছাড়া আমি যদি এখানে এখানে ফ্লোটিং কোনো ডাটা দেই, ফ্লোটিং ডাটা না, সাপোজ কে দিলাম, কে 100 দিলাম বা কে 10 দিলাম, আমরা জানি কি এফএলটির কাজ কি, ইন্টিজার থেকে ফ্লোটিং এ কনভার্ট করা, তাই না? তো আমি ইন্টিজার ডাটা দিলাম, তাহলে ইন্টিজার দিলাম কত, কে 10। ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, আর ফ্লোটিং মানে কি দশমিক সংখ্যা। যেহেতু আমি এখানে ইন্টিজার, ফ্লোটিং এর কাজটা হচ্ছে কি ইন্টিজার থেকে ফ্লোটিং এ কনভার্ট করা। তাহলে এখানে আমি ইন্টিজার দিলাম কে 10, রাখবো কোথায়, রাখবো হচ্ছে D50। ওকে, দেখি নাই কিনা, নিবে না, ইনপুট এরর। ঠিক আছে, তার মানে কি এখানে দুইটাই ডাটা রেজিস্টার ইউজ করতে হবে। আচ্ছা, যেহেতু আমি এখানে দিছি আর ক্যান্সেল করে দিলে হবে এখানে। আচ্ছা, তাহলে এখানে আবার কি করবো সেম ভাবে, এখন নেবো কি ইন্টিজার ইনস্ট্রাকশন। হ্যাঁ, INT স্পেস, আমি আলাদা কোনো ডাটা রেজিস্টার না নিয়ে এই D50টা এখানে নেবো। কারণ কি ফ্লোটিং এর বাইনারিটির কাজ কাজ কি ইন্টিজার থেকে ফ্লোটিং এ কনভার্ট করা, এই ফ্লোটিং অর্থাৎ D50 যে ডাটাটা পাবো ওটা কি পাবো, দশমিক সংখ্যা অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট ডাটা পাবো। আর ইন্টিজার ইনস্ট্রাকশনের কাজ কি ফ্লোটিং থেকে ইন্টিজার কনভার্ট করা। তার মানে কি যেহেতু আমার D50টা ফ্লোটিং পয়েন্ট ডাটা, তাহলে আমি D50টা আমি এখানে ইউজ করতে পারি। D50 রাখবো কোথায়, সাপোজ D100 রাখবো। ওকে, তাহলে এই যে আমার ইন্টিজার থেকে ফ্লোটিং কনভার্ট করে রাখছে কোথায়, D50। আবার ইন্টিজারের কাজ কি ফ্লোটিং থেকে ইন্টিজার কনভার্ট করা, অর্থাৎ এখানে যে ইনস্ট্রাকশনটা আছে ওইটাতেই কনভার্ট করতে হবে। ঠিক আছে, কোথা থেকে কনভার্ট করতে হবে, ফ্লোটিং থেকে, মানে দশমিক সংখ্যা থেকে। তাহলে আমি এখানে তো D50 ফ্লোটিং পয়েন্ট ডাটা পাইছি, D50, এই জন্য আমি D50 এখানে দিলাম। এই ফ্লোটিং পয়েন্ট ডাটাকে ইন্টিজার কনভার্ট করে রাখবে কোথায়, D100-তে। ওকে, কম্পাইল করি, কম্পাইল, সিমুলেটর, সিমুলেটর রান হয়ে গেছে। এখন কি করবো, অনলাইন মোড, দেখেন এখানে স্টপ মোডে আছে, এখন কি করবো, রান মোড দেবো, রান মোড। ইয়েস। আচ্ছা, এখন তো আমরা কোনো ডাটা দেয়নি তাই না, ডাটা দিব। আচ্ছা, তাহলে ফ্লোটিং এর কাজটা কি ইন্টিজার থেকে ফ্লোটিং এ কনভার্ট করা, তাই না? তাহলে আমি অবশ্যই এখানে একটা ইন্টিজার ডাটা দেবো কোথায়, D0-তে।
হ্যাঁ, ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম। অর্থাৎ যেটার মধ্যে ডাটা দেবো ওই ইনস্ট্রাকশনটাই কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তারপর রাইট বাটন ক্লিক করতে হবে মাউসের, চেঞ্জ প্রেজেন্ট ভ্যালু। দেন যেহেতু এটা আমার ইন্টিজার ইন্টিজার সংখ্যা দেবো, তার মানে কি এখানে 16 বিটি থাকবে। ডিজিট কত দেবো, সাপোজ দিলাম K70 দিলাম। ঠিক আছে, দেখেন এখানে K70 শো করতেছে, এখানেও শো করতেছে, কিন্তু এগুলো এর মধ্যে শো করতেছে না। কারণ কি, ওই যে বলছিলাম গত 2 ক্লাসে যে ফ্লোটিং ডাটা, গত গত ক্লাসে, আগে ক্লাসে মেবি, ফ্লোটিং ডাটা দেখতে চাইলে কি করতে হবে, ভিউ থেকে মনিটরিং ডাটা ফরম্যাট থেকে ফ্লোট দিতে হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে দুই জায়গায় দেখাচ্ছে কেন, কারণ কি, ফ্লোটিং এর কাজ হচ্ছে ইন্টিজার থেকে ফ্লোটিং এ কনভার্ট করা। যেহেতু আমি ইন্টিজার থেকে ফ্লোটিং এ কনভার্ট কনভার্ট করবো, এই জন্য D0-তে ইন্টিজার ডাটা দিছি 70, K70। আর ইন্টিজারের কাজ কি, ফ্লোটিং থেকে ইন্টিজারে কনভার্ট করা। যেহেতু আমি T50 এই 70 কে কি পাবো, 70.00 পাবো, 70.00। ওইটা আবার এখানে ইউজ করছি, তাহলে 70.00, তাই না এখানে। আর ইন্টিজার কাজ কি, ইন্টিজার কাজ হচ্ছে ফ্লোটিং থেকে ইন্টিজারে কনভার্ট করা। তাহলে এই যে আমি D50 পাইছিলাম কত, 70.00, ওইটা আবার কি করবে, আবার ইন্টিজার ইন্টিজার কনভার্ট করবে। অর্থাৎ K70, K70 নিয়ে যাবে এখান থেকে, এই জন্য এখানে K70 শো করতেছে, তাই না। অর্থাৎ এই দুইটা যেহেতু আমার ইন্টিজার সংখ্যা, এই জন্য এখানে শো করতেছে। আর এই দুটো যেহেতু ফ্লোটিং সংখ্যা, এই জন্য শো করতেছে না। যখন আমি ভিউ থেকে মনিটরিং ডাটা ফরম্যাটে গিয়ে ফ্লোট দিব, তখন আবার এই দুটো শো করবে, এই দুটো শো করবে না। কারণ কি, কারণ এই দুটো তোমার কনস্ট্যান্ট, বা এই দুটো আমি দিছিলাম কি, পূর্ণ সংখ্যা দিছিলাম, ইন্টিজার। কিন্তু এখানে তো আমার এখন আমি ফ্লোটিং পয়েন্ট ডাটা দেখতেছি। ফ্লোটিং পয়েন্ট ডাটা দেখতে চাইলে তো আমি এখানে ইন্টিজার সংখ্যা দেখতে পারবো না, এই জন্য এখানে শূন্য, F0.0, F0.0। আর এখানে কনভার্ট হয়েছিল কি, K70 কে কনভার্ট করে করছে কি, F70.00, অর্থাৎ ফ্র্যাকশনাল ডাটা বা দশমিক সংখ্যায় রূপান্তর করছে। তাহলে F70.00, ওইটা আবার আমি এখানে ইউজ করছিলাম D50, তাই ওইটার ডাটা এখানে শো করতেছে F70.00, যেটাকে কি করছে, আবার কনভার্ট করে এখানে পাঠাইছে, তাই না। এখন যদি আমি আবার ডেসিমেলে যাই, ভিউ থেকে মনিটর ডাটা ফরম্যাট সাইন ডেসিমাল, দেখেন আমার এই দুটো শো করতেছে, তাই না। অর্থাৎ ইন্টিজার ডাটা দেখতে চাইলে সাইন ডেসিমাল সিলেক্ট করা থাকতে হবে। আর ফ্র্যাকশনাল ডাটা বা ফ্লোটিং ডাটা দেখতে চাইলে করতে হবে ফ্লোট, ফ্লোটের মধ্যে ক্লিক করতে হবে, মনিটরিং ডাটা ফরম্যাটে গিয়ে ফ্লোটে ক্লিক করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।